আসসালামু আলাইকুম, হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি পুঁই শাকের ফুল দিয়ে আর কাতলা মাছ দিয়ে রান্না করেছি। আর তরকারিটা এত মজা হয়েছে, আমার জোনাই তো অনেক মজা করে খাচ্ছে। সে মাছটা বলে আমি বেছে দিই কাটা, বলে যে না আমি নিজে নিজে বাঁচতে পারবো, নিজে নিজে খাচ্ছে। দেখুন তরকারিটা এত মজা হয়েছে, বাচ্চাদেরও অনেক পছন্দের একটা খাবার, বাচ্চারাও অনেক মজা করে খায় এভাবে রান্না করলে। আমার ছোট্ট একটা বাগান আছে, ওই বাগানের মধ্যে একটা পুঁই শাকের গাছ আছে, ওই গাছের মধ্যে অনেকগুলো ফুল হয়েছে। ওই ফুলগুলো নিয়ে আমি এই মাছটা দিয়ে রান্না করেছি। এই মাছটাকে আমি একটু হলুদ আর একটু লাল মরিচের গুঁড়ো আর একটু আদা রসুন দিয়ে একটু লবণ দিয়ে মেখে আধা ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। তারপরে এগুলোকে দেখুন ভেজে নিচ্ছি। মশলাটা মেখে ফ্রিজে কতক্ষণ রাখলে মাছটা খেতে কিন্তু অনেক টেস্ট লাগে, মাছের স্বাদটাও কিন্তু আরও অনেক গুণ বেড়ে যায়, খেতেও কিন্তু অনেক মজা লাগে। মাছটাকে মিনিট করে যদি আপনি একটু ফ্রিজে রাখেন তাহলে তারপর ভেজে খেয়ে দেখবেন অনেক মজা লাগে। মাছটা ভাজা হয়ে গেছে আমার, এবার মাছগুলোকে আমি উঠিয়ে নেব। মাছগুলো উঠিয়ে নিয়ে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি 2 থেকে 3 মিনিট ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এবার আমি এগুলোর সাথে দিয়ে দিব, এবার আমি 2টো টমেটো নিয়েছি, দিয়ে দিচ্ছি এবার টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে স্বাদ অনুযায়ী লবণ, আদা রসুন দিয়ে এবার এগুলোকে কয়েক মিনিট আমি ভালোভাবে ভেজে নেব। দেখুন একেবারে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি তার সাথে আলুটা দিয়ে এবার দিয়ে দিচ্ছি পুঁই শাকের ফুলগুলো। আলু আর ফুলগুলো দিয়ে আমি প্রায় 10 মিনিটের মতো এভাবে ভেজে নিয়েছি। এগুলো থেকে ভাজার সময় একটু পানি বেরিয়েছিল, এই পানিটা দেখুন একেবারে পুরোপুরি শুকিয়ে নিয়েছি। নেওয়ার পরে এগুলোতে আমি আবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি অপেক্ষা করব এগুলো ভালোভাবে ফুটার জন্য। এগুলো যখন দেখুন একেবারে ভালোভাবে ফুটে উঠেছে, এবার আমি উপর দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে আবার আমি কয়েক মিনিট অপেক্ষা করব। এগুলো একেবারে মাখা হলে আমি নামিয়ে ফেলবো। দেখুন কয়েক মিনিট পরে এগুলো একেবারে একদম মাখা আটালো হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলবো। এভাবে রান্না করে দিলে কিন্তু বাচ্চারাও অনেক পছন্দ করে, বাচ্চারাও খেতে অনেক ভালোবাসে, বড় ছোট সবারই রান্নাটা খেতে ভালো লাগে।